সেই সময়ে যীশু বিশ্রামবারের শস্যক্ষেত্র দিয়া গমন করিলেন, আর তাহার শিষ্যরা ক্ষুধিত হওয়াতে শীষ ছিঁড়ে ছিঁড়ে খাইতে লাগিলেন। একদিন যীশু যখন বিশ্রামবারের দিন একটা শস্যক্ষেত্রের মধ্য দিয়ে যাচ্ছিলেন, তখন তার শিষ্যরা ক্ষুধিত ছিল, তার শিষ্যরা ক্ষুধায় কাতর ছিল। ক্ষুধায় কাতর থাকার ফলে তার শিষ্যরা কি করলো, সেই শস্যক্ষেত্র থেকে শীষ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিলেন। কিন্তু ফরিসীরা তাহা দেখিয়া তাহাকে বলিল, দেখো, বিশ্রামবারে যাহা করা বিধেয় নয়, তাই তোমার শিষ্যগণ করিতেছে। যখন ফরিসীরা দেখল তার শিষ্যরা শীষ ছেড়ে ছেড়ে খাচ্ছে, তখন তার ফরিসীরা যিশুর কাছে এসে কমপ্লেন করলো। কি বলল? যে দেখো, বিশ্রামবারে যাহা করা বিধেয় নয়। বিশ্রামবার মানে কি? ওই কালের মানুষেরা একটা নিয়ম বানিয়েছিল, ফরিসীরা একটা নিয়ম বানিয়েছিল যে বিশ্রামবারের দিন কেউ কোনো কাজ করতে পারবে না। তো সেই ফরিসীরা যিশুর কাছে এসে বলছে যে দেখো, বিশ্রামবারে যা করা বিধেয় নয়, বিশ্রামবারের দিন যা করা উচিত নয়, তাহাই তোমার শিষ্যগণ করিতেছে। বিশ্রামবারের দিন যা যা করা উচিত নয়, তোমার শিষ্যরা সেই সমস্ত কাজ করছে। তিনি তাহাদিগকে কইলেন, যিশু তখন সেই সমস্ত ফরিসীদেরকে বললেন, দাউদ ও তাহার সঙ্গীরা ক্ষুধিত হইলে তিনি যাহা করিয়াছিলেন, তাহা কি তোমরা পাঠ করো নাই? যিশু তখন সেই ফরিসীদের বলল, দাউদ এবং তার যে সঙ্গীরা থাকতো, সেই সঙ্গীরা তারা যখন ক্ষুধিত হতো, তারা যখন ক্ষুধায় কাতর হয়ে পড়তো, তখন তারা যাহা যাহা করিয়াছিল, তাহা কি তোমরা পাঠ করো নাই? তাহা কি তোমরা কখনো পড়নি? তিনি তো ঈশ্বরের গৃহে প্রবেশ করিলেন এবং তাহারা দর্শন রুটি ভোজন করিলেন। যিশু ফরিসীদিগকে বলল যে তারা যখন ক্ষুধায় কাতর ছিল, তখন তারা ঈশ্বরের গৃহে প্রবেশ করে, তারা ঈশ্বরের গৃহের মধ্যে প্রবেশ করে সেখান থেকে রুটি এবং দর্শন ভোজন করলেন। রুটি এবং দর্শন তারা খেয়েছিলেন। যাহা তাহার সঙ্গীদের ভোজন করা বিধেয় ছিল না, কারণ ওই দিনও বিশ্রামবার ছিল। তারা যখন ক্ষুধায় কাতর ছিল, তখন তারা ঈশ্বরের গৃহের মধ্যে ঢুকে, ঈশ্বরের মন্দিরে ঢুকে তারা কি করছিল? তারা খাবার গ্রহণ করেছিল, তারা দর্শন এবং রুটি ভোজন করেছিল, যাহা সেই সময় তাদেরকে করা উচিত ছিল না, কিন্তু তারা খেয়েছিল, কারণ তারা ক্ষুধায় কাতর ছিল। যাহা তাহার ও তাহার সঙ্গীদের ভোজন করা বিধেয় ছিল না, যা তাদের সঙ্গীদের এবং তার জন্য খাওয়া উচিত ছিল না, কেবল যাজক বর্গরাই বিধেয় ছিল। শুধুমাত্র নিয়ম কি ছিল? শুধুমাত্র বিশ্রামবারের দিন যারা যাজক থাকবে, যারা ওই ঈশ্বরের গৃহের হেড থাকবে, তারাই শুধুমাত্র সমস্ত কিছু কাজ ওই বিশ্রামবারের দিন করতে পারবে, আদার্স কোনো মানুষ করতে পারবে না। কিন্তু দাউদ এবং তার সঙ্গীরা কি করেছিল? যখন ক্ষুধিত ছিল, তখন তারা ওই ঈশ্বরের গৃহেতে ঢুকে তারা সমস্ত খাবার খেয়েছিলেন। তা কি তোমরা পড়নি? যিশু বললেন সেই যাজকগণকে, আর তোমরা কি ব্যবস্থায় পাঠ করো নাই যে বিশ্রামবারে যাজকেরা ধর্মধামে বিশ্রামবার লঙ্ঘন করিলেও নির্দোষ থাকে? যিশু যাজকদেরকে বললেন যে তোমরা কি কখনো পড়নি যে বিশ্রামবারে যাজকরা যদি কোনো ভুল কাজ করে, যাজকরা ধর্মধামে ঢুকে যদি সেই বিশ্রামবারকে লঙ্ঘন করে, তারা নির্দোষ থাকে না। কিন্তু একজন সাধারণ মানুষ, তারা যদি কখনো ওই বিশ্রামবারের নিয়মকে যদি লঙ্ঘন করে, তখন তারা দোষী হয়। এ কথা বললেন যিশু সেই যাজকদেরকে। কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি, এই স্থানে ধর্মধাম হইতে মহান এক ব্যক্তি আছেন। যিশু কি বললেন? কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি, এই স্থানে ধর্মধাম হইতে মহান একজন ব্যক্তি রয়েছে। এই জায়গাতে
এখন ধর্মধামের থেকেও একজন মহান ব্যক্তি রয়েছে এইখানে, কিন্তু আমি দয়াই চাই, বলিদান নয়। এই কথার অর্থ কি? তাহা যদি তোমরা জানিতে, তবে নির্দোষ দিগকে দোষী করিতে না। যিশু বলছে আমি দয়াই চাই, কিন্তু বলিদান নয়। ঈশ্বরের বাক্য কি বলছে? আমি শুধুমাত্র দয়া চাই। ঈশ্বর আমাদের শুধু দয়া করেন, কখনো বলিদান চান না। ঈশ্বর কখনো আমাদের কাছ থেকে ফল মূল কলা মূলা কিছুই চায় না, টাকা পয়সা কিছুই চায় না। ঈশ্বর শুধু আমাদের দয়া করতে চায়। তো যিশু বলছে যে আমি দয়াই চাই, বলিদান নয়। এই কথার অর্থ কি? তাহা যদি তোমরা জানতে পারতে, তাহলে নির্দোষ দিগকে দোষী করিতে না। যারা নির্দোষ ব্যক্তি তাদেরকে তোমরা দোষারোপ করতেন না। কেননা মনুষ্যপুত্র বিশ্রামবারের কর্তা। কেননা এই মানুষের পুত্র, তিনি হলেন বিশ্রামবারের কর্তা। পরে তিনি তথা হইতে চলিয়া গিয়া তাহাদের সমাজগৃহে প্রবেশ করিলেন। পরে যিশু সেখান থেকে চলে গিয়ে সমাজগৃহের মধ্যে প্রবেশ করলেন। আর দেখো, একটা লোক, তাহার একখানি হাত শুকিয়া গিয়াছিল। আর দেখো, একটা লোক যার একটা হাত পুরো শুকিয়ে গেছে, একটা হাত পুরো রোগে আক্রান্ত হয়ে গেছে। তখন তাহারা তাহাকে জিজ্ঞাসা করিল, বিশ্রামবারে কি সুস্থ করা বেদীয়? তাহার ওপরে দোষারোপ করিবার নিমিত্ত ইহা বলিল। যিশুকে তারা এসে বলল, হে গুরু, দেখুন তো এই বিশ্রামবারের দিন এই লোকটাকে কি সুস্থ করা উচিত হবে? কেননা তারা চেয়েছিল যাতে যিশু তাকে সুস্থ করুক এবং যিশুকে যাতে তারা ফাঁদে ফেলতে পারে। তাই যিশুর কাছে গিয়ে বলছে এই লোকটাকে কি বিশ্রামবারের দিন সুস্থ করা উচিত? তিনি তাহাদিগকে কইলেন, যিশু সেই সমস্ত মানুষকে বললেন, তোমাদের মধ্যে এমন ব্যক্তিকে যে একটি মেষ রাখে, আর সেটি যদি বিশ্রামবারে গর্তে পড়িয়া যায়, সে কি তাহা ধরিয়া তুলিবে না? তখন যিশু উত্তর দিলেন ওই সমস্ত লোকেদেরকে, যে তোমাদের মধ্যে এমন কে ব্যক্তি রয়েছে যে একটা মেষকে পালন করবে, এবং সেই মেষটা যদি বিশ্রামবারের দিন একটা গর্ততে পড়ে যায়, তাহলে ওই গর্ত থেকে ওই মেষটাকে তুলবে না, বাঁচাবে না? এমন কি ব্যক্তি আছে যে বিশ্রামবারের দিন এমন কোনো কাজ করবে না? তবে মেষ হইতে মনুষ্য আরও কত শ্রেষ্ঠ। একটা মেষ যদি পড়ে যায়, তাহলে যদি বাঁচানো যায়, তাহলে সেই মেষের থেকে একজন মানুষ কতটা না শ্রেষ্ঠ, কতটা না মহান। অতএব বিশ্রামবারে সৎকর্ম করা বেদেয়। যিশু তাদেরকে উত্তর দিলেন যে বিশ্রামবারের দিন সৎ কাজ করা উচিত, বিশ্রামবারের দিন মানুষকে উদ্ধার করা উচিত, যিশুই বলেছিল। তখন তিনি সেই লোকটিকে কইলেন, তোমার হাত বাড়াও। যিশু কি বললেন? সেই অসুস্থ মানুষটার, যার হাত শুকিয়ে গেছে, যার হাতে রোগে আক্রান্ত হয়েছে, সেই ব্যক্তিকে বললেন যে তুমি তোমার হাতটা বাড়িয়ে দাও। তাহাতে সে বাড়িয়ে দিল। তাহাতে সেই অসুস্থ মানুষটা তার নিজের হাতটাকে বাড়িয়ে দিল, আর তাহা অন্যটির ন্যায় পুনরায় সুস্থ হইল। যেই তার শুকনো হাতটি বাড়িয়ে দিয়েছে, তার সেই হাতটা কি হলো? তার অন্য হাতটার মতো সুস্থ হয়ে গেল, তার হাতটা ভালো হয়ে গেল। পরে ফরিসিরা বাহিরে গিয়া তাহার বিরুদ্ধে মন্ত্রণা করিতে লাগিল। পরে ফরিসিরা কি করলেন? বাইরে গেলেন, সেই ধর্মধাম থেকে বাইরে গেলেন, এবং বাইরে গিয়ে তারা যিশুর বিরুদ্ধে মন্ত্রণা করতে লাগলেন, যিশুর বিরুদ্ধে কল্পনা করতে লাগলেন যে কি করে আমরা এই যিশুকে হত্যা করব, কি প্রকারে তাহাকে বিনষ্ট করিতে পারবো, কি প্রকারে তাকে নষ্ট করে ফেলবো, কি প্রকারে যিশুকে আমরা হত্যা করব। সেই ব্যাপার নিয়ে তারা মন্ত্রণা করতে লাগলেন, জল্পনা করতে লাগলেন। যিশু তাহা জানিয়া তথা হইতে চলিয়া গেলেন। যিশু যখন তা জানতে পারলেন, তখন তিনি সেখান থেকে চলে গেলেন। অনেক লোক তার পশ্চাতে গমন করিল। অনেক লোক কী করলো? তার পেছনে পেছনে যেতে থাকলো, আর তিনি সকলকে সুস্থ করিলেন। যারা যিশুর পেছনে পেছনে গেছিলেন,
সমস্ত ব্যক্তিকে তিনি সুস্থ করলেন এবং এই দৃঢ় আজ্ঞা দিলেন, তোমরা আমার পরিচয় দিও না। এবং যিশু তাদেরকে দৃঢ় আজ্ঞা করে তাদেরকে বললেন যে তোমরা, আমি যে তোমাদের সুস্থ করছি তা তোমরা কখনো কাউকে বলতে যেও না, যেন যিশায় ভাববাদী দ্বারা কথিত এই বচন পূর্ণ হয়। যেন যিশায়ের ভাববাণী পুস্তকে যা লেখা আছে তা যেন পূর্ণ হয়, সেই সমস্ত কথা যেন পূর্ণ হয়। কি কথা? দেখো আমার দাস, দেখো আমার দাস, যে হে দাস তুমি দেখো, তিনি আমার মনোনীত। তিনি মনে কে? যিশু হলেন ঈশ্বরের মনোনীত। ঈশ্বর কি বলেছিল? যে দেখো তিনি আমার মনোনীত, আমার প্রিয়, আমার প্রাণ তাহাতে প্রীত। তিনি হলেন আমার মনোনীত, ঈশ্বরের প্রাণ তার জন্য প্রীত। আমি তাহার ওপরে আপন আত্মাকে স্থাপন করিব। ঈশ্বর নিজের আত্মাকে তার ওপরে স্থাপন করবেন আর তিনি জাতিগণের কাছে ন্যায় বিচার প্রচার করবেন। যিশু কি করবেন? ন্যায় বিচার প্রচার করেন। সমস্ত পৃথিবীর মানুষের কাছে তিনি ন্যায় বিচার প্রচার করেছিলেন। তিনি কলহ করিবে না। যিশু কখনো কারোর সঙ্গে মারামারি, কখনো কলহ করেননি। উচ্চ শব্দও করিবেন না। যিশু কখনো উচ্চস্বরে কাউকে কিছু বলেও নি। পথে কেহ তাহার রব শুনিতে পাবে না। পথের মধ্যে কখনো কারোর সঙ্গে মারামারি ঝড়ঝাটি কখনো করেননি তিনি। তিনি থেঁতনা নল ভাঙবেন না। যে নলগুলো নষ্ট হয়ে গেছে, যে নলগুলো থেঁতলে গেছে, সেই সমস্ত নলগুলোকে তিনি ভাঙবেন না। সদম সলিতা নির্মাণ করবেন না। সদম এবং সলিতা কখনো তিনি নির্মাণ করবেন না, যে পর্যন্ত না ন্যায় বিচার জয়ী রূপে প্রচলিত করেন। যতক্ষণ না তিনি ন্যায় বিচার করতে পারছেন ততক্ষণ তিনি কোনো কিছু নষ্ট করবেন না। আর তাহার নামে পরজাতিগণ প্রত্যাশা রাখিবে এবং যিশুর নামে এই পৃথিবীর সমস্ত মনুষ্য জাতি তার উপরে আশা রাখবে, আকাঙ্ক্ষা রাখবে। তখন একজন ভূতগ্রস্ত তাহার নিকটে আসিয়া আনিত হইল। একজন ভূতগ্রস্ত ব্যক্তিকে যিশুর কাছে নিয়ে আসা হলো। সে অন্ধ এবং গোঙা। সে ছিল অন্ধ, চোখে দেখতে পায় না, সে কথাও বলতে পারে না, তিনি ছিলেন গোঙা। আর তিনি তাহাকে সুস্থ করলেন। যিশু সেই ভূতগ্রস্ত ব্যক্তিকে সুস্থ করলেন। তাহাতে সেই গোঙা কথা কইতেও দেখিতে লাগিল। তাতে সেই গোঙা ব্যক্তি, সেই বোবা ব্যক্তি যে কথা বলতে পারত না, সেই ব্যক্তি তাতে কথা বলতে লাগলো। ইহাতে সমস্ত লোক চমৎকৃত হইল। যখন এই সমস্ত দৃশ্য মানুষ দেখতে পেল, তারা কি করলো? চমৎকৃত হলো ও বলিতে লাগিল, ইনি কি সেই দাউদ সন্তান? এবং বলতে লাগলো, ইনি কি সেই দাউদের সন্তান? কিন্তু ফরিসীরা তাহা শুনিয়া কহিল, এ ব্যক্তি আর কিছুতে নয়, কেবল ভূতগণের অধিপতি বেলজেবুলের দ্বারাই ভূত ছড়ায়। যখন ফরিসীরা শুনল যিশু আশ্চর্য আশ্চর্য কাজ করছে, তখন তারা কি প্রচার করতে থাকলো? তারা সমস্ত মানুষের কাছে বলতে থাকলো, যিশু মধ্যে কোনো আশ্চর্য শক্তি নেই। যিশু কি করে? ভূতেদের অধিপতি বেলজেবুলের দ্বারাই, ভূতেদের রাজা বেলজেবুলের দ্বারাই তিনি ভূত ছাড়িয়ে দেন। তাহাদের চিন্তা জানিয়া তিনি তাহাদিগকে কহিলেন, যে কোনো রাজ্য আপনার বিপক্ষে ভিন্ন হয় তাহা উচ্ছন্ন হয়। যখন যিশু তাদেরকে কী করলেন? তাদের চিন্তা ভাবনা দেখে তাদেরকে বললেন, যে রাজ্য নিজের বিপক্ষে ভিন্ন হয়ে যায় তখন সেই রাজ্য কি হয়? উচ্ছন্ন হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আর যে কোনো নগর কিংবা পরিবার আপনার বিপক্ষে ভিন্ন হয় তাহা স্থির থাকিবে না। বলছে যে নগর বা যে পরিবার নিজের বিরুদ্ধে যখন উঠে দাঁড়ায়, নিজের বিরুদ্ধে যখন বিপক্ষে যখন যায়, তখন সেই পরিবার, সেই নগর কি হয়? কখনো স্থির থাকতে পারে না, সেও উচ্ছন্ন হয়ে যাবে। আর শয়তান যদি শয়তানকে ছাড়ায়, সে তো আপনারই বিপক্ষে ভিন্ন হইল। শয়তান যদি, যিশু কি বলল ফরিসীদেরকে? যে শয়তান যদি শয়তানকে ছাড়ায়, যিশুর মধ্যে যদি কোনো পাওয়ার না থাকে, যিশুর যদি কোনো ক্ষমতা না থাকে, তার মধ্যে শয়তান রয়েছে। তো যিশু বলছে আমার মধ্যে যদি শয়তান থাকে, তাহলে শয়তান কখনো কি শয়তানকে ছাড়াতে পারে? তাহলে তো সে তার বিপক্ষে চলে গেল। তবে তাহার রাজ্য কি প্রকারে স্থির থাকিবে?
তবে শয়তানের রাজ্য কি প্রকারে স্থির থাকবে? যদি আমি শয়তানের দ্বারা যদি শয়তানকে ছাড়িয়ে দিতে পারি, তাহলে কি প্রকারে শয়তানের রাজ্য কিভাবে গড়বে? যিশু বললেন ফরিসীদেরকে, আর আমি যদি বেলজেবুলের দ্বারা ভূত ছাড়াই, তবে তোমাদের সন্তানরা কাহার দ্বারা ছাড়ায়? এই জন্য তাহারই তোমাদের বিচারকর্তা হইবে। বলছে, যিশু বলছে, আমি যদি ভূতেদের রাজা, আমি যদি সেই সমস্ত ভূতগ্রস্ত শয়তানদের রাজা বেলজেবুলের দ্বারা ভূত ছাড়াই, তবে তোমাদের সন্তানরা তারা কি ছাড়ায়? কীভাবে তারা ছাড়াবে? এই জন্য তাহারই তোমাদের বিচারকর্তা হইবে। এই জন্য তোমার এই সন্তানরাই একদিন তোমাদের বিচার করবে। কিন্তু আমি যদি ঈশ্বরের আত্মা দ্বারা ভূত ছাড়াই, তবে সুতরাং ঈশ্বরের রাজ্য তোমাদের কাছে আসিয়া পড়িয়াছে। বলছে, আমি যদি ঈশ্বরের পবিত্র আত্মা দিয়ে যদি ভূত ছাড়াই, তাহলে তোমরা জেনে রাখো ঈশ্বরের রাজ্য সন্নিকট এসে গেছে, ঈশ্বরের রাজ্য খুবই কাছাকাছি চলে এসছে। আমিন। আর অগ্রে সেই বলবান ব্যক্তিকে না বাঁধিয়া কে কেমন করিয়া সেই বলবানের গৃহে প্রবেশ করিয়া তাহার ঘরের দ্রব্য লুট করিতে পারিবে? বলছে, এমন কোনো ব্যক্তি কে আছে যে সেই কোনো একটা বলবান লোকের বাড়িতে গেল, তাকে না বেঁধে তার বাড়িকে চুরি ডাকাতি করতে পারবে? এমন কোনো ব্যক্তি রয়েছে? যদি কোনো বলবান ব্যক্তির বাড়িতে যাওয়া হয়, প্রথমে তাকে বাঁধতে হবে, তারপর তার বাড়িঘর লুট করতে হবে। বাঁধিলে পরেই সে তাহার ঘর লুট করিবে। যদি ওই সব বলবান ব্যক্তিকে বেঁধে ফেলা যায়, তাহলে কি হবে? সেই বলবান ব্যক্তির ঘরকে লুট করা যাবে, চুরি করা যাবে। যে আমার সপক্ষে নয় সে আমার বিপক্ষ, এবং যে আমার সহিত কুড়ায় না সে ছড়িয়া ফেলে। যিশু বলতে লাগলেন, যে আমার সপক্ষ নয় সে আমার বিপক্ষে, যে আমার সপক্ষে আসে না সে আমার বিপক্ষে যায়, যে আমার সঙ্গে কুড়ায় না সে কি করে? সমস্ত কিছু ছড়িয়া ফেলে, সমস্ত কিছু নষ্ট করে দেয়। এই কারণে আমি তোমাদিগকে বলিতেছি, মনুষ্যদের সকল পাপ ও নিন্দা ক্ষমা হইবে। বলছে, মানুষ যতই পাপ করো না কেন, তার পাপ এবং নিন্দা সমস্ত কিছু ক্ষমা করা হবে, কিন্তু পবিত্র আত্মার নিন্দা ক্ষমা হইবে না। কিন্তু পবিত্র আত্মাকে যারা নিন্দা করবে তাদের কোনো ক্ষমা হবে না। আর যে কেহ মনুষ্যপুত্রের বিরুদ্ধে কোনো কথা কহে সে ক্ষমা পাইবে। যে কেউ মনুষ্যপুত্র যিশুর বিরুদ্ধে যারা কথা বলবে তারা ক্ষমা পাবে, কিন্তু যে কেহ পবিত্র আত্মার বিরুদ্ধে কথা কহে সে ক্ষমা পাইবে না। যে কেউ পবিত্র আত্মার বিরুদ্ধে যে কথা বলবে সে কখনো ক্ষমা পাবে না, ইহকালেও নয় পরকালেও নয়। সে এই কালেও পাবে না, আর পরবর্তীকালেও পাবে না, পরবর্তী জন্মতেও পাবে না, এই জন্মেও পাবে না, পরকাল জন্ম যে হবে তার, পরবর্তী জন্ম যখন তার হবে তখনও সে পাবে না ক্ষমা। যদি কেউ পবিত্র আত্মার বিরুদ্ধে কথা বলে, কেউ যদি যিশুকে অপমান করে, তাকেও ক্ষমা করা হবে, তবুও তাকে ক্ষমা করা হবে। কিন্তু কেউ যদি পবিত্র আত্মার বিরুদ্ধে কথা বলে তাকে কখনো ক্ষমা করা হবে না, কারণ পবিত্র আত্মাই হলো স্বয়ং ঈশ্বর। হয় গাছকে ভালো বলো এবং তাহার ফলকেও ভালো বলো, হয় গাছকেও ভালো বলবে এবং তার ফলকেও ভালো বলো, নয় গাছকে মন্দ বলো এবং তাহার ফলকেও মন্দ বলো। তুমি যদি গাছকে ভালো বলো তাহলে তার ফলটাকেও ভালো বলতে হবে, আর যদি তুমি গাছকে মন্দ বলো তার ফলকেও মন্দ বলতে হবে, কেননা ফল দ্বারাই গাছ চেনা যায়। তুমি যদি ফলকে ভালো বলো, গাছকে যদি খারাপ বলো, তাহলে হবে না। তুমি যদি ফলকে বলো হ্যাঁ ফলটা খুব সুন্দর ভালো, তাহলে গাছটাও নিশ্চয়ই সুন্দর। আর তুমি যদি ফলকে বলো না ফলটা খারাপ, তাহলে গাছটা ভালো, এটা সম্ভব নয়। কারণ ভালো গাছেই ভালো ফল জন্মায়, খারাপ গাছে খারাপ ফলই জন্মায়, কেননা ফল দ্বারাই গাছ চেনা যায়। হে সর্পের বংশেরা, তোমরা মন্দ হইয়া কেমন করিয়া ভালো কথা কইতে পারো? যিশু বললেন,
যে হে সর্পের বংশেরা, তোমরা মন্দ হওয়া সত্ত্বেও কেমন করে ভালো কথা বলতে পারো? কেননা হৃদয় হইতে যাহা ছাপিয়া ওঠে মুখ তাহাই বলে। যা হৃদয় থেকে বেরিয়ে আসে মুখ সেটাই বলে। তুমি যদি মনে করো আমি খারাপ কথা বলবো, তুমি যদি মনে করো আমি ব্যভিচার করব, তুমি যদি মনে করো আমি চুরি করব, ডাকাতি করব, প্রথমে আমাদের হৃদয়তে আসে, তারপর আমরা এগুলো করি। সেই জন্য যিশু বলছে যে হে সর্পের বংশেরা, তোমরা মন্দ হইয়াও কেমন করিয়া ভালো কথা বলো? কেননা হৃদয় হইতে যাহা ছাপিয়া ওঠে মুখ তাহাই বলে। হৃদয় থেকে যা বেরিয়ে আসে মুখ সেটাই বলে। ভালো মানুষ ভালো ভাণ্ডার হইতে ভালো দ্রব্য বাহির করে। যারা ভালো মানুষ হয় তারা ভালো ভাণ্ডার থেকে ভালো দ্রব্য বের করে, তারা হৃদয় থেকে ভালো ভালো জিনিস বের করে। আর মন্দ মানুষ কি করে? মন্দ ভাণ্ডার হইতে মন্দ দ্রব্য বাইর করে। যারা খারাপ মানুষ তারা তাদের হৃদয় থেকে খারাপ জিনিসই বের করে। আর আমি তোমাদিগকে বলিতেছি, মনুষ্যরা যত অনর্থক কথা বলে বিচারের দিনে সেই সকলের হিসাব দিতে হইবে। যিশু বললেন যে আমি তোমাদের সত্যি বলছি, যে সমস্ত মানুষেরা খারাপ পথে চলছে, যে সমস্ত মানুষেরা হৃদয় থেকে বিভিন্ন খারাপ জিনিস বের করছে, দ্রব্য বের করছে, যত অনর্থক কথা যারা বলছে, বিচারের দিনে তাদের অবশ্যই শাস্তি পেতে হবে। বিচারের দিনে সকলকে হিসাব দিতে হবে। যে সমস্ত মানুষেরা এইরকম করছে তাদেরকে একদিন হিসাব দিতে হবে, যেদিন বিচার হবে। কারণ তোমার বাক্য দ্বারা তুমি নির্দোষ বলিয়া গণিত হইবে। তোমার বাক্য দ্বারাই তুমি নির্দোষ বলে গণিত হবে। তোমার নিজের বাক্য দ্বারাই তুমি প্রমাণ করবে যে তুমি নির্দোষ। আর তোমার বাক্য দ্বারাই তুমি দোষী বলিয়া গণিত হইবে। আর তোমার নিজের বাক্য দ্বারাই তুমি দোষী বলে প্রমাণিত হবে। তুমি যদি তোমার বাক্য দ্বারাই, মানে কি, তুমি যদি আজকে তোমার খারাপ কথা বলো, তুমি যদি আজকে তুমি কোনো খারাপ পথে চলো, একদিন তুমি দোষী বলে প্রমাণিত হবে। আর তুমি যদি ভালো কাজ করো, ভালো কথা বলো, হৃদয় থেকে ভালো ভালো জিনিস বের করো, তুমি সেদিন আর দোষী হবে না, তুমি বিচারের দায়ে পড়বে না। তখন কয়েকজন অধ্যাপক ও ফরিসি তাহাকে বলল, হে গুরু, আমরা আপনার কাছে কোন চিহ্ন দেখিতে ইচ্ছা করি? তিনি উত্তর করিয়া তাহাদিগকে বলিলেন, এই কালে দুষ্ট ও ব্যভিচারী লোককে চিহ্নের অন্বেষণ করে, কিন্তু জনাভাববাদী চিহ্ন ছাড়া আর কোনো চিহ্ন ইহাদিগকে দেওয়া যাইবে না। যিশুকে বলছে, হে গুরুদেব, আপনি আমাদেরকে প্রমাণ দেখান, আপনি আমাদেরকে চিহ্ন দেখান যে আপনি যা বলছেন সব ঠিক, আপনি যা বলছেন যে ঈশ্বরের রাজ্য নিকটবর্তী, আপনি যা বলছেন সমস্ত কিছু আমরা বিশ্বাস করব, আপনি একটা প্রমাণ দেখান। যিশু তখন বলল, এই কালে দুষ্ট ব্যক্তিরা, তোমরা ব্যভিচার করছো, তোমরা দুষ্ট কাজ করছো, এই পৃথিবীতে চুরি ডাকাতি সমস্ত কিছু বাজে কাজ করছো, তোমাদেরকে আমি কিভাবে চিহ্ন দেখাবো? কিন্তু তোমাদেরকে জোনা ভাববাদের চিহ্ন ছাড়া আর কোনো চিহ্ন ইহাতে দেওয়া যাইবে না। তোমাদের শুধুমাত্র জোনার যে ভাববাদী চিহ্ন রয়েছে সেই সমস্ত প্রমাণ তোমাদেরকে দিতে পারবো, আর তোমাদের কোনো কিছু দেওয়া হবে না। কারণ জোনা যেমন 3 দিবারাত্র বৃহৎ মৎস্যের উদরে ছিলেন, তেমনি মনুষ্যপুত্র 3 দিবারাত্র পৃথিবীর গর্ভে থাকিবেন। যিশু বলে দিয়েছিল যে জোনা যেমন 3 দিন 3 রাত ধরে একটা বড় মাছের পেটের মধ্যে ছিলেন, তেমনি মনুষ্যপুত্র, তেমনি যিশু 3 দিন 3 রাত্রি এই পৃথিবীতে থাকবেন। 3 দিন 3 রাত ধরে পৃথিবীতে থাকবেন, তারপর জীবিত হবেন। যিশু বেঁচে থাকাকালীন বলে দিয়েছিল যে জোনা যেমন মাছের পেটে ছিল 3 দিন 3 রাত্রি, তারপর সে যখন জীবিত হয়ে বাইরে এসেছিল, তেমনি আমিও 3 দিন 3 রাত ধরে এই পৃথিবীতে থাকব। নিনবীয় লোকেরা বিচারে এই কালে লোকেদের সহিত দাঁড়িয়া ইহাদিগকে দোষী করিবে, কেননা তাহারা জোনার প্রচারে মন ফিরিয়াছিল। নিনবীয় লোকেরা কি করত? আগে
যখন সত্যকে জানেনি তারা কি করতো? খারাপ কাজে ব্যস্ত থাকতো, তারা ব্যভিচার করতো, চুরি করতো, তারা অনেক বাজে বাজে কাজ করত। কিন্তু জোনা যখন প্রচার করেছিল তারা তখন তাদের মন ফিরিয়েছিল, তারা পাপ থেকে উদ্ধার পেয়েছিল, তারা পাপ কাজ আর করেননি, তারা সেই সমস্ত পাপ থেকে মন ফিরিয়েছিল। সেই নির্বীয় লোকেরা কি করবে? বিচারের দিনে এই পৃথিবীর যত লোক রয়েছে, এই কালের যত লোক রয়েছে যারা চুরি করছে, ডাকাতি করছে, ব্যভিচার করছে, সেই সমস্ত মানুষগুলোকে কি করবে? দোষী সাব্যস্ত করবে, তাদেরকে দোষী বলবে। কেননা সেই সমস্ত নির্বীয় লোকেরা কি করে? আর কখনো দোষ করেনি, তারা জোনার প্রচারে মন ফিরিয়েছিল। আর দেখো, জোনা হইতে মহান এক ব্যক্তি এখানে আছেন। যিশু বললেন যে জোনার থেকেও মহান ব্যক্তি এখানে আছেন, যিনি হলেন যিশু। দক্ষিণ দেশের রানী বিচারে এই কালে লোকেদের সহিত উঠিয়া ইহাদিগকে দোষী করিবেন, কেননা সলোমনের জ্ঞানের কথা শুনিবার জন্য তিনি পৃথিবীর প্রান্ত হইতে আসিয়াছিলেন। আর দেখো, সলোমন হইতে মহান এক ব্যক্তি এখানে আছেন। বলছে সলোমনের জ্ঞানের কথা শোনার জন্য পৃথিবীর প্রান্ত থেকে তিনি এসেছিলেন, কিন্তু সলোমনের থেকেও একজন মহান ব্যক্তি যিনি ছিলেন যিশু, তিনি এখানে উপস্থিত রয়েছেন। আর অসুচি আত্মা যখন মনুষ্য হইতে বাহির হইয়া যায় তখন জলবিহীন নানা স্থান দিয়া ভ্রমণ করিত, বিশ্রামের অন্বেষণ করে, কিন্তু তাহা পায় না। কিন্তু একটা অসুচি আত্মা যখন একটা মনুষ্য শরীর থেকে বেরিয়ে যায় তখন কি করে? এদিক ওদিক ভটকায়, কিন্তু বিশ্রামের অন্বেষণ করে, বিশ্রাম পাওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু সে পায় না, কারণ সে শরীর থেকে বেরিয়ে যায়। তখন সে বলে, আমি যেখান হইতে বাহির হইয়া আসিয়াছি আমার সেই গৃহ ফিরিয়া যায়। সেই আত্মা কি বলে? যে আমি যে শরীর থেকে বেরিয়ে এসেছি সেই শরীরে আবার ফিরে যায়। পরে সে আসিয়া তাহা শূন্য, মার্জিত ও শোভিত দেখে। সে যখন ফিরে আসে তখন দেখে তার শরীর আর নেই। সেই আত্মা যখন ফিরে আসে তখন সে দেখে আর ওই শরীর নেই। তখন সে গিয়া আপনা হইতে দুষ্ট অপর সাত আত্মাকে সঙ্গে লইয়া আসে। তখন সে কি করে? নিজের থেকেও দুষ্ট আরও 7 জন ব্যক্তিকে নিয়ে আসে, আর তাহারা সেই স্থানে প্রবেশ করিয়া বাস করে। তাহাতে সেই মনুষ্যের প্রথম দশা হইতে সেই দশা আরও মন্দ হয়। এবং সেই সমস্ত মানুষের দশা কেমন হবে? সেই সমস্ত আত্মার দশা কেমন হবে? আগের যে অবস্থা ছিল তার থেকেও আরও খারাপ অবস্থা হবে। এই কালের দুষ্ট লোকেদের প্রতি তাই ঘটবে, এই কালের দুষ্ট মানুষের প্রতি তাই হবে, তার থেকে আরও বাজে অবস্থা হবে। কারণ এই পৃথিবীর মানুষ তাদের মন ফিরায়নি, তারা খারাপ কাজ থেকে মন ফিরায়নি, সেই জন্য তাদের অবস্থা আরও খারাপ হবে। তিনি লোকসমূহকে এই সকল কথা কইতেছেন, এমন সময় দেখো তাহার মাতা ও ভ্রাতারা তাহার সহিত কথা কইবার চেষ্টায় বাহিরে দাঁড়িয়েছিলেন। তিনি সমস্ত লোককে এই সমস্ত কথা বলছিলেন, তখন তার মা এবং তার ভাইরা তার সঙ্গে দেখা করার জন্য এসেছিলেন যিশুর সঙ্গে। তখন এক ব্যক্তি তাহাকে কইল, দেখুন আপনার মাতা ও ভ্রাতা আপনার সহিত কথা কইবার চেষ্টায় বাইরে দাঁড়িয়ে আছেন। যিশুকে বলতে লাগলেন, এক ব্যক্তি এসে যিশুকে বললেন যে আপনার মা এবং ভাই বাইরে দাঁড়িয়ে রয়েছে আপনার সঙ্গে কথা বলার জন্য। কিন্তু যে এই কথা বলল তাহাকে তিনি উত্তর কইলেন, আমার মাতাকে আমার ভ্রাতাই বা কাহারা? পরে তিনি আপন শিষ্যগণকে দিকে হাত বাড়িয়া কইলেন, এই দেখো আমার মাতা ও আমার ভ্রাতারা, কেননা যে কেহ আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই আমার ভ্রাতা ও ভগিনী ও মাতা। যিশুকে যখন একজন ব্যক্তি এসে বলছে যে দেখুন আপনার মা এবং ভাই আপনার সঙ্গে দেখা করতে চায়, তখন যিশু তাকে উত্তর দিলেন, তার শিষ্যদের দিকে হাত বাড়িয়ে উত্তর দিলেন, দেখো এই হলো আমার মাতা, এই হলো আমার ভ্রাতা, এই হলো আমার ভগিনী। কারণ যারা ঈশ্বরে কাজ করে, যারা স্বর্গস্থ পিতার ইচ্ছা পূরণ করে, যারা স্বর্গস্থ পিতার বাক্য অনুসারে চলে, যারা স্বর্গস্থ পিতার কথা মতো চলে, তারাই হলো একমাত্র যিশুর ভাই, যিশুর মা, যিশুর বোন, তারাই হলো যিশুর আত্মীয়।
সেই জন্য যদি আমরা ঈশ্বরের পথে চলি, যদি আমরা ঈশ্বরের পথে মন ফিরাই, যদি আমরা খারাপ পথ থেকে মন ফিরাই, তাহলে আমরা কার হব? তাহলে আমরা যিশুরই হব, তাহলে আমরা উদ্ধার পাব। ঈশ্বরের বাক্য বলছে যে আমরা যদি খারাপ পথে না চলি, আমরা যদি মন ফিরাই, তাহলে ঈশ্বর আমাদের সমস্ত বিপদ আপদ থেকে, সমস্ত কিছু থেকে আমাদেরকে উদ্ধার করবেন, আমরা উদ্ধার পাবো।